নমস্কার বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। শুরু হয়ে গেল প্রতিদিনের নিত্য নতুন কাজ। নিত্য নতুন বলতে সেই বাসি কাজ, বাসি ঘর ঝাঁট দেওয়া, বাসি ঘর মোছা শুরু হয়ে গেল। আজ অনেক সকালেই উঠেছি। উঠেই সমস্ত বাসি কাজ বলতে দেখছেই তো বন্ধুরা, আমার বাসি কাজ কি? ঘর ঝাঁট দেওয়া, মোছা, এটাই হলো আমার সকালের বাসি কাজ। আর আমার বেশি কিছু কাজ থাকে না, কারণ কি আগের দিন রাত্রে আমি সমস্ত কিছু করে রাখি। সব আর্ধেক প্রায় জিনিসটাই গুছিয়ে রাখি, যেমন যা এঁটো বাসন থাকে সব মেজে রাখি। এঁটো বাসন না মেজে রাখলে আমার ঘুম আসে না। এই অভ্যাসটা করেছে আমার মা এখনও পর্যন্ত এই অভ্যাসটাই চালিয়ে রেখেছে। তারপরে ফ্রেশ হয়ে চলে গেলাম চা রুটি যেমনকার রোজের খাবার শুরু করে দিলাম। তারপরেই আমার ছোটো সোনা উঠে পড়েছিল, শরীরটা ভালো নয় একদম, এই জন্যেই তাকে খাইয়ে দিলাম। তাকে খাইয়ে ফ্রেশ করিয়ে আর তাকে বসিয়ে দিলাম তার ঠাকুমার কোলে থাকতে বেশি ভালোবাসে। তারপরেই পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে উঠে চলে গেলাম একবার রান্নার দিকে। আজকে রান্নায় ছিল ভাত, টক ডাল, কাঁকরোল আলু ভাজা, আর এই যে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। আর ও বেলার জন্য এই যে সয়াবিনের তরকারি করে রেখেছিলাম। ওরেই গ্যাস পরিষ্কার করে বাসন মেজেই চলে গেলাম ছোটো সোনাকে স্নান করাতে। 12টা বাজলেই তাকে স্নান করাতেই হবে, যেখানেই থাকুক যাই থাকুক, স্নান করার জন্য পাগল হয়। আর জল ঘাঁটার জন্যে তাকে তো আর বলতেই হবে না, তার যে কী আনন্দ হয় জল ঘাঁটলে, স্নান করলে আর বলার নয়। স্নান করতে পারলে আর জল ঘাঁটলেও আর কিছু চাই না। তারপরে ওকে ঘরে নিয়ে চলে আসলাম। চলে এসেই দেখি এক রাস ক্যান্ডি। এগুলো কী বলো তো বন্ধুরা? ট্রফি লজেন্স। এইগুলো আসলে আমাদের তো ছোটো দোকান আছে, সেই দোকানে নিয়ে এসেছিলো। এসেই দেখি বরমশাই ডিপে থেকে খুলে রেখে দিয়েছে, গুনছে আসলে ডিপেতে কতগুলো আছে, এই জন্যেই ঘরের মধ্যে তুলেছিল। তারপরেই সব গুছিয়ে গাছিয়ে ছোটো সোনাকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম। নিয়ে আমার একটু বাইরে কাজ ছিল, বাইরে বলতে একটু ব্যাংকে যাওয়ার ছিল, ব্যাংকে গেছিলাম। কেন কি আমার সকালেও টাইম হয় না, পড়ানো থাকে, তাই জন্য বেলার দিকেই যাই। আর এটা বন্ধুরা আমাদের বাড়ির রাস্তা, কি সুন্দর লাগছে না? তোমরা হয়তো দেখলে বলবে যে এটা গ্রাম না, আবার গ্রাম অঞ্চল এইসব, কিন্তু না, আমাদের কিন্তু বাড়িটা শহর দিকেই, চারদিকে খোলা মেলা, আর এমনি গাছপালা আছে বলে অনেকেই ভাবে অজপাড়াগা। না, এটা আমাদের গ্রামও নয়, শহর। তারপরেই চলে এসে দেখি এরা সব পড়তে চলে এসেছে। বাবা, এদের আবার না আমাকে দেখলে যেন ঘুম আসে না, এমন করে। তারপরে এটা দেখতে পাচ্ছ কি? কেক। কেন কি আমার একটা স্টুডেন্টের জন্মদিন ছিল, সেই উপলক্ষে কী করবো, ছোট্ট তার জন্য একটা কেকই নিয়ে আসা হয়েছিল। কেক নিয়ে এসে আর এই যে বাবা সব চলে গেছে পিকনিক করবে, একটা ছোটোখাটো কোচিনের মধ্যে পিকনিকও হয়ে গেল তার অনারে। বললো যে আন্টি, আমার জন্মদিনের জন্য একটু পিকনিক হবে না? এই জন্য সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিক। আমার কোচিনে যাই হোক, খুশি আনন্দ ঠাট্টার মধ্যে পড়া হয় যেমন, তেমনি আমাদের আনন্দও হয়। আর আমার তো আনন্দ করে চলবে না, আমার তো কাজে লেগেই রয়েছে। তারপরে পড়া হয়ে গেছিলো, তারা চলে যাবার পর আমি আর বসেছিলাম না। তারপরেই চলে গেলাম রুটি করতে। রুটি করে ছোটো সোনার জন্য দুধ গরম করে রুটি ভিজিয়ে তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। দিয়ে তারপরে আমরা খেয়ে আমাদের কাজ শেষ হলো। সমস্ত যা বাসি কাজ ছিল, এই বাসন ছিল, সব কিছু মেজেই রেখে দিলাম। আজ এইটুখানি থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। গুড নাইট।